না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। আগে আপনারা দেখেন মামুনুল হকের কথা করোনা থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি জি ইনি একজন লুচ্চা। জি জি, হ্যাঁ, ওনার কথা এখানে নেই। আল্লাহ মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। ওটা যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। এই ধরনের আবাল মাথা মোটা গরু, নির্বোধ, আকলহীন, বিবেকহীন নর পশুদেরকে কেন আপনারা মাহফিলে অতিথি করেন? এই ধরনের আবালরা যদি হয় সম্মানিত ব্যক্তি, তাইলে খারাপ ব্যক্তি কারা? সমাজের জঘন্যতম মানুষ কারা? জানোয়ার কারা? মানুষরূপী পশু কারা? এইগুলার মৃত্যুতেই তো মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, ওগের মৃত্যুতেই তো আলহামদুলিল্লাহ পড়ে। আপনি খোঁজ নিয়ে দেখেন, ও বাংলাদেশের কোন জায়গার নেতা আমি জানি না, খোঁজ নিয়ে দেখেন ওর জন্মের ঠিক নাই, খোঁজ নিয়ে দেখেন ওর এলাকায় ওর অধীনস্থ যারা আছে একটা মানুষ ওকে ভালো বলে না। সবাই ওর সামনে সামনে ওর প্রশংসা করলো, পিছনে পিছনে ওর গালি দেয়, পিছনে পিছনে ওর নাম শুনে থুতু ফেলায়। এই ধরনের অসৎ, চোর, লুচ্চা, চরিত্রহীন, বদমাশ, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী এই ধরনের জানোয়ারদেরকে আপনারা কেন মাহফিলের অতিথি করেন? আপনারা যারা মাহফিল দেন, আপনারা জানেন না মাহফিলের অতিথি কাদেরকে করতে হবে? মাহফিলের সভাপতি করতে হবে এলাকার সবচেয়ে ভালো আলেম, বুজুর্গ, ভালো মানুষদেরকে। আপনারা এই ধরনের চোর, লুচ্চা, বদমাশদেরকে আপনারা দেন মাহফিলের প্রধান অতিথি। আপনাদেরকে আগে গ্রাম্য কায়দা সালিশি করা উচিত। এই অসৎ চোর, এই লুচ্চা, এই বদমাশ, এই চরিত্রহীন স্টেট থেকে নেমে এসে সামনের যে মুরব্বী শ্রোতাকে টানতে টানতে নিয়ে গেল, আপনারা যারা সামনে হাজার হাজার মানুষ ওয়াজ শুনতেছিলেন, আপনারা কি প্রতিবন্ধী? আপনাদের কি হাত সব অচল হয়ে গেছে? আপনারা মূর্খের মতো তামাশা দেখতেছেন। মাহফিলের এই প্যান্ডেলের ভিতর কি এমন একটা দুইটা যুবক ছিল না যে ওরা ওই মাহফিল থেকে উঠে আইসা এই নেতা নামক লুচ্চাকে লাথে মাইরা ওর বিটি ফাটাই লাইবো? এমনকি দুইটা পোলা ছিল না? মানে আমি দুইটা বিষয় সমালোচনা করতে চাই। এক নম্বরে আপনারা যারা মাহফিল করেন, আপনারা যারা মাহফিলের আয়োজন করেন, এই ধরনের চোর, বাটপার, লুচ্চা, বদমাশদেরকে মাহফিলের অতিথি করবেন না। দুই নম্বরে হচ্ছে আপনারা যারা শ্রোতা ছিলেন, আপনাদের উচিত ছিল ওইখান থেকে ইচ্ছা এসে ওর কান পেঁচায় দুইটা চড় মারা অথবা লাথি মেরা ওর বিচি ফাটায় দেওয়া। সরি, আজকে আমার ভাষা একটু অন্যরকম হইতে পারে, মানে আমি এই দৃশ্য দেখা, মানে এটা হলো হইতেছে এই 1400 বছর পরে এসে আপনারা যারা আবু জাহেল দেখতে চান, 1400 বছর পরে এসে আপনারা যারা আবুল আহাব, উদ্বা সাহেবাদের দেখতে চান, ওদেরকে দেখতে পারেন। এটা হলো আবু জাহেলের নাতি, আবু জাহেলের পরবর্তী প্রজন্ম। এইগুলা কোরআনের কথা শুই না, আলেমদের কথা শুই না, যাদের ভালো লাগবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের এই হাদিস কি মিথ্যা? উনি কি ভুল কিছু বলছে? আল্লামা মামুনুল হক একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আল্লামা আজিজুল হক সাহেবের ছেলে। উনি তো রাসূলের ভাষ্য অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী উনি তো নবীদের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে এই হুজুর ভুলটা কি বলছে? এই কথা শোনার পরে যাদের ভালো লাগবে না, যাদের গা ফুসকে উঠবে, সেগুলো হইলো আবু জাহেলের নাতি, সেইগুলো হইলো আবু জাহেলের পরবর্তী প্রজন্ম। যত বড় নেতা হোক না কেন, একটা কোরআনের মাহফিলের স্টেজ থেকে উঠে একজন শ্রোতাকে এইভাবে সে টেনে নিতে পারে? এটা কি সে করতে পারে? এই অধিকার তাকে কে দিল? প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন, দেশের সকল মানুষকে দেখার সুযোগ করে দিবেন যে ওরা আসলে আবু জাহালের পরবর্তী প্রজন্ম। এইগুলা মরলেই মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। এইটার মৃত্যুর খবর যদি এখন আমার কাছে আসে, আমি কি ইন্নালিল্লাহ পড়বো? ওই যে কাজ করলো, আলেমদের কথা শোনার পরে আল্লামা মামুনুল হক হুজুরের মতো মানুষকে লুচ্চা কইল, এবং যেই লোকটা আলেমদের পক্ষে বললো তার সাথে যে বেয়াদবি করলো, এখন যদি ও মৃত্যুবরণ করে, ওর মৃত্যুর খবর যদি আমার কানে আসে, আমি কি ইন্নালিল্লাহ পড়বো? আমি তো আলহামদুলিল্লাহ পড়বো। এইগুলা মরলেই মানুষ আলহামদুলিল্লাহ পড়ে। বাস্তবতা হলো এইটা।